তো অনেকেই কোয়েল পাখি পালতে গেলে যে সমস্যাটা ফেস করেন যে 2 মাস 3 মাস হয়ে যায় কোয়েল পাখি পালতেছেন, কিন্তু কোয়েল পাখির কোনো ডিম আসতেছে না। এটা হচ্ছে একটা সমস্যা। তো এই সমস্যা কেন হয় সে সম্পর্কে আলোচনা করব এবং এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি সে সম্পর্কে বলবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকদিন থেকে আপনাদের সামনে বাংলার কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে ভিডিও নিয়ে আসা হয় না, তো এই জন্য আজকে একটু ভিডিও করতেছি। এখানে কিছু কথা বলবো, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা পশু পাখি প্রেমী ভাই বোন এবং বিশেষ করে যারা নতুন কোয়েল খামার করতে যাচ্ছেন তাদের জন্য আজকে কিছু কথা বলবো যে আসলে কোয়েল খামার কিভাবে করলে আপনি লাভবান হতে পারেন এবং কোন নিয়মে করতে হবে। তো এই যে তার আগে দেখাই, এই যে এগুলো হচ্ছে আমার কোয়েল পাখিগুলো। তো ভিডিওটি মূলত রাতে করা, এখন রাত কয়টা বাজে সেটা আপনাদেরকে দেখাই এবং কিছু কথা বলবো। দেখতে পাচ্ছেন এখন রাত বাজে হচ্ছে 7টা বেজে 8 মিনিট। এখন হচ্ছে 7টা বেজে 8 মিনিট, অর্থাৎ সন্ধ্যা 7টা। তো আমার এই 2 তলা বিশিষ্ট খাঁচাটার মধ্যে আমি আমার পাখিগুলোকে 2 ভাগে বিভক্ত করছি। এর কারণ হচ্ছে আমার যে নিচে পাখিগুলো আছে এগুলো কিছুদিন আগের পাখি, অর্থাৎ এগুলোর বয়স একটু বেশি। তো এই পাখিগুলো থেকে আমি যখন ডিম পাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ, এই পাখিগুলো থেকে ডিম পাওয়ার পর থেকে আমি খুব উদ্বুদ্ধ হয়ে আমার উপরের তলায় যে পাখিগুলো আছে আমি তখন সেই পাখিগুলো লাগাই। ও পাখিগুলো আমার নতুন, ওগুলো 45 দিনে আমি ডিম পাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ। তো অনেকেই কোয়েল পাখি পালতে গেলে যে সমস্যাটা ফেস করেন যে 2 মাস 3 মাস হয়ে যায় কোয়েল পাখি পালতেছেন, কিন্তু কোয়েল পাখির কোনো ডিম আসতেছে না। এটা হচ্ছে একটা সমস্যা। তো এই সমস্যা কেন হয় সে সম্পর্কে আলোচনা করব এবং এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি সে সম্পর্কে বলবো। তো আমি আমার উপরের পাখিগুলোকে দেখাই। এগুলোর বয়স আজকে মিনিমাম 50 দিন হবে, 50 কি 51 দিন সঠিক মনে নাই, 2-1 দিন কম বেশি হতে পারে। তো এই হচ্ছে আমার পাখিগুলো, দেখেন তারা কত সুন্দর চঞ্চল মাশাল্লাহ। তো তার আগে দেখাই, এরা প্রতিদিন সন্ধ্যার মধ্যেই একদম ডিম পেড়ে শেষ করে দেয়। যেখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন যে পাখিগুলো দাঁড়া রয়েছে দেখাই, এই ডিমগুলো আমার এই পাখিগুলো পারছে। অর্থাৎ আমার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি আছে বর্তমানে 47 পিসের মতন। তো 47 পিস পাখি থেকে আমি 45 দিনে প্রথম একটি ডিম পাই, প্রথম 2টি ডিম পাই। এরপরে ডিম পাইছি 8টা, এরপরে ডিম পাইছি হচ্ছে আমি 15টা। তো অ্যাভারেজে এখনও 15 পিস 17 পিস 20 পিস 21 পিস এরকম ডিম পাচ্ছি। যেমন গতকাল আমি 21 পিস ডিম পাইছি। তো সমস্যা হলো অনেকেই যে সমস্যাটা ফেস করেন যে ভাই আমি কোয়েল পাখি পালতেছি কিন্তু কোয়েল পাখির ফুল প্রোডাকশন বা ফুল ডিম এখনও আসেনি, এর কারণটা কি? তো আজকে মূলত সে সম্পর্কে আলোচনা করব। এর কারণ হচ্ছে যে আপনারা যারা পাখি পালন করেন সেক্ষেত্রে দেখা যায় প্রথম যে সমস্যাটা হয় আপনারা পাখির পর্যাপ্ত যত্ন দিতে পারেন না, দ্বিতীয়ত মাত্রা পাখি বা মাতৃ পাখি আপনারা চেনেন না। তো এই বিষয়টি আপনারা অবশ্যই মনে রাখবেন যে যখন আপনারা পাখি পালন করতে যাবেন মাত্রা মাতৃ যে পাখির বিষয়টা আছে এটা আপনাদেরকে মনে রাখতে হবে। দেখা যায় আপনার ফার্মে বা খামারে যদি মাত্রা পাখি বেশি থাকে তখন দেখবেন যে আপনারা মাত্রা পাখি থাকলে কিন্তু ডিম দেবে না, ঠোকাঠুকি বেশি করবে, পর্যাপ্ত খাবার খাবে না, সেক্ষেত্রে আশানুরূপ ডিম পাবেন না। এজন্য আপনারা পাখি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যে পাখি চেনে বোঝে তাকে নিয়ে গিয়ে মাতৃ পাখি নির্বাচন করবেন, সেক্ষেত্রে মাতৃ পাখি থেকে আপনি ভালো ডিম প্রোডাকশন পাবেন, এটাই স্বাভাবিক। এরপর হচ্ছে আপনারা 1 দিন বয়স থেকে মিনিমাম 30 দিন বয়স পর্যন্ত আমি বলবো যে আপনারা যে ব্রয়লার যে স্টার্টার ফিডটা আছে এই স্টার্টার ফিডটা আপনারা খাওয়াবেন, ব্রয়লার স্টার্টার ফিড অর্থাৎ 0 ফিড যেটাকে আমরা বলি। এরপর 30 দিনের মধ্যে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে কৃমির ডোজ করতে হবে। কৃমির ডোজ করে আপনারা অবশ্যই ভিটামিন খাওয়াবেন এবং 30 দিনে এগুলো কমপ্লিট হওয়ার পর থেকে আপনারা এই পাখিগুলোকে একবেলা এডি দিবেন, একবেলা ক্যালসিয়াম খাওয়াবেন। এর পাশাপাশি আপনারা ইসেল খাওয়াবেন যেগুলো ডিমের সেল বা কোষগুলো বৃদ্ধিতে সাহায্য করে এবং ডিমের প্রোডাকশন হচ্ছে আস্তে আস্তে বাড়ায়। তো আমিও সেম কাজগুলোই করছি। তো দেখেন মাশাআল্লাহ যে আমার পাখিগুলো ডিম পাচ্ছে, আপনাদেরকে আজকে গুনে দেখাবো যে আমি আমার পাখিগুলো থেকে কত পিস ডিম পাইছি। দেখেন এখানে হচ্ছে 4 পিস, ভেতরে একটু ক্যামেরাটা ঢুকাই একটু অসুবিধা হচ্ছে, একটু আমি আজকে গুনতে অসুবিধা হচ্ছে, আপনাদেরকে দেখাই। 4 পিস, এখানে হচ্ছে 4 পিস, 8 পিস, 8, এখানে হচ্ছে 5 পিস, 8 আর 5 13 পিস, 13, আর এখানে হচ্ছে 5 পিস 18 পিস। তো আলহামদুলিল্লাহ দেখেন এখানে হচ্ছে আমার 18 পিস ডিম তারা সন্ধ্যার মধ্যেই পারছে। এখানে হয়তো বা 2-1 পিস আছে, আপনাদেরকে দেখাই এই কোনাটায় 1 পিস, 19 পিস। তো আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত এই যে দেখেন এখানে 19 পিস কোয়েল পাখির ডিম পেয়েছি, 19 পিস কোয়েল পাখির ডিম পেয়েছি। তো এইরকমভাবে আপনারা যদি খুব দ্রুত ভালো ফলাফল পেতে চান তো আমি যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবেন
এবং 30 দিন বয়স পার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পাখিগুলোকে ডিমের প্রোডাকশন বৃদ্ধির জন্য দেখবেন যে কোয়েল পাখির লেয়ার অন ফিড পাওয়া যায়, অথবা মুরগির যে লেয়ার অন ফিড আছে এই ফিডগুলো খাওয়াবেন। তারা আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং ভালো রেজাল্ট আসবেন। এবং আর একটা কথা মনে রাখবেন, যারা অনেক দিন থেকে কোয়েল পালতেছেন যে ভাই কোয়েলের পর্যাপ্ত ডিম আসে না, সেক্ষেত্রে আপনারা আপনাদের পাখিগুলোকে মাত্রামাত্রি নির্বাচন করবেন এবং খেয়াল রাখবেন পাখিগুলোকে পারলে ওজন করবেন। ওজন করলে যে কাজটি হবে যে আপনাদের একটা পাখির ওজন যদি মিনিমাম 150 গ্রাম থেকে 160 গ্রাম না হয়, তাহলে সে ডিম পারবে না। এই জন্য ওয়েট বৃদ্ধির জন্য আপনাদেরকে যেটা বললাম, আপনারা 30 দিন বয়স হলেই এরপর থেকে এডি খাওয়াবেন, ভিটামিন এ, D3 এবং ই। এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, ডিমের উৎপাদন বাড়াবে এবং হচ্ছে ওজন বাড়াবে। তো আশা করি এই নিয়মগুলো যদি ফলো করেন তো আপনারা উপকৃত হতে পারেন। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। তো আপনারা যারা বাংলার কৃষি কথা চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন, এরকম আরও খামার এবং বিভিন্ন টিপস পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানে এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।